নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করব, যুক্তি তর্ক থাকবে আমাদের সেই অনুষ্ঠানে, সে বিষয়ে আপনাদের জানাই। চুরি হয়ে যাচ্ছে আস্ত একটা নদী। বীরভূমের রবীন্দ্র ঐতিহ্য কোপাইয়ে কোপ। কোপাইয়ের দুপাশে নদী গহ্বর দখল করে চলছে অবৈধ নির্মাণ। প্রশাসনের নাকের ডগায় চলছে বেআইনি নির্মাণ। কোপাই গহ্বরে নির্মাণের কথা জানে না পুরসভা। অবৈধ নির্মাণ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। কোপাইয়ে কোপ। কোপাই গহ্বরে অবৈধ নির্মাণ। প্রশাসনের নাকে ডগায় উঠছে পিলার। নির্মাণ ঘিরে শুরু রাজনৈতিক তরজা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কোপাই নদীর একেবারেই চরে বলা যেতে পারে। তার কারণ দেখতে পাচ্ছেন পিছনে, সেটি হচ্ছে কোপাই নদী। অভিযোগ, এই কোপাই নদী দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে এবং সেই কোপাই নদীর ওপর প্রায় 4 বিঘের ওপর জমি নিয়ে এখানে একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে। রিসর্ট বা হোটেল করে তোলা হবে, এমনটাই আমরা সূত্র মুখপাত জানতে পারছি। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে সরকারিভাবে কোনো অনুমতি নেই। দিনে দুপুরে এভাবে কোপাইকে ধ্বংসলীলা করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন রয়েছেন। আচ্ছা দাদা, আপনি কি এই যে প্রজেক্টটা হচ্ছে কোপাই নদী একদম দখল করে, এখানে কি আপনি দায়িত্ব রয়েছেন? ম্যানেজার আছে বাপিদা। বাপিদাটা কে, তার পরিচয় কি? ওই যে বোলপুরে থাকে। কার সঙ্গে থাকে? এবার বোলপুরে ধরো আমাদের ধরো কি চিনি, বোলপুরে তো বাড়ি ঘর তো চিনি না আমি, ঠিক মতো বাপিদা নিয়েও যায় নাই। পুরসভা, স্থানীয় পঞ্চায়েত বা সংশ্লিষ্ট যে দপ্তর, সেই দপ্তরের অনুমতি ছাড়াই কিভাবে এত সাহস কোপাই নদী চুরি করে কোপাই নদীর বক্ষে গহরে কার্যত বহুতল রিসর্ট নির্মাণ করছে 4.5 বিঘে জমি ঘিরে। প্রত্যেককে জোরহাত করে আমার একান্ত অনুরোধ যে আসুন কোপাই নদীকে বাঁচাই, কোপাই নদীর শ্রীবৃদ্ধি ঘটুক। এখানে আমাদের ডিএম সাহেব আছেন, এখানে জেলা পরিষদের সভাধিপতি আছে, আমাদের এখানে মন্ত্রী আছে, সেই আমাদের প্রাক্তন তিনি বিশ্বভারতীর ছাত্র চন্দ্রনাথ সিংহ মহাশয় আছেন। আমার একান্ত অনুরোধ যে আপনারা দেখুন যে কোপাই নদী কি হচ্ছে। এটা আপনাদের মাধ্যম দিয়েও জানতে পারলাম। দেখুন, আমি যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম তখনই বলেছিলাম যে আমি খাবেও না, কাউকে খেতেও দেবো না। এটা যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্ত করব না। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম, আপনার কাছ থেকে ভিডিও ফুটেজটাও নেব এবং সরজমিনে তদন্তও করব। জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে কাউকে রেহাই দেওয়া হবে না। সেই যত বড় উঁচু দরের মানুষ হোক আর যত যে জায়গায় তার হাত বা মাথায় হাত থাকুক, আমরা ঢুকবো। কারণ রবি ঠাকুরের এই জায়গায় তার যে চিন্তা ভাবনা, এগুলো কেউ ধ্বংস করবে, আর এটা আমরা মানতে পারি না, এটা মানব না। এবং তার জন্যে যেটা দরকার, আমি প্রয়োজনে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো, প্রশাসনিক লেভেলে কথা বলবো, এবং যারা করছে যদি বেআইনি কাজ করে সেটা বন্ধ করবো। কোপাই বাঁচাতে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তৃণমূলের প্রত্যক্ষ মদতে নদী গহ্বরে নির্মাণ চলছে বলে দাবি বিজেপি শিবিরের। কিন্তু এখানকার লোকাল যে তৃণমূল নেতারা আছে তারা দুষ্কৃতী এবং এই বালি মাফিয়া, এই নদীটাকে তারা কাজে লাগাচ্ছে তাদের দুর্নীতিতে। এখান থেকে বালি অবৈধভাবে তোলা হয় এবং এর যে আশেপাশে যে কনস্ট্রাকশনগুলো দেখছেন তারা তাদেরই মদতে, প্রশাসনের মদতে এবং তৃণমূলের যে লোকাল নেতারা আছে তাদের মদতে এই সমস্তগুলো হচ্ছে। যথেচ্ছ কংক্রিটের নির্মাণ আর ইটভাটার দাপটে হারিয়ে গিয়েছে নদী তীরবর্তী পরিবেশ। খোয়াইয়েরও অস্তিত্ব খুঁজে পাওয়া ভার। শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসে আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে সোচ্চার তারা। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই কোপাই নদীকে দেখে এই কবিতা রচনা করেছিলেন। রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই কোপাইয়ে কোপ পড়ছে। সেখানে একদিকে যেমন বালি চুরি করা হচ্ছে, পাশাপাশি সেখানে বড় বড় কংক্রিটের পিলার তৈরি করা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায়, পুরসভা কিছু জানে না। বিজেপি অভিযোগ করছে শাসক এবং প্রশাসনের প্রত্যক্ষ মদতেই চলছে
এই নির্মাণ, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ চৌধুরী, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি পক্ষ থেকে শিশির চন্দ্র দাস। শিশিরবাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমে অভিজিৎ বাবু আপনার কাছে আসবো, যে এই যে দিনে দুপুরে রাতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, সেখানেই এই যে নির্মাণ চলছে, অবৈধ নির্মাণ চলছে, কিভাবে চলছে প্রশাসনের নাকের ডগার উপরে? নমস্কার। প্রথমত, পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং আমরা যারা তৃণমূলের সৈনিক, এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে কোনো বেআইনি কাজ পশ্চিমবাংলায় যদি শোনা যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তার বিরুদ্ধে তদন্ত হয়। দ্বিতীয়ত, শান্তিনিকেতন বাসিন্দা হিসাবে এবং বীরভূমবাসী হিসাবে, প্রথমত শান্তিনিকেতন, 2 বীরভূম, 3 রবীন্দ্রনাথ, 4 আমাদের যে বিশ্বভারতীর ঐতিহ্য, এটাকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসাবে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করি। তৃতীয়ত, আজকের যে প্রসঙ্গ উঠেছে কোপাই নদী, রবীন্দ্রনাথ ঠাকুর যে কোপাই নদীকে প্রতিবেশিনী হিসেবে দেখেছেন, সেই কোপাই নদীর রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এখন মনে রাখতে হবে যে খোয়াই, যে বামফ্রন্টের আমলে যে খোয়াই দখল হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় মহাশ্বেতাদেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু সেই খোয়াইও তো, যে প্রসঙ্গটা উঠেছে, খোয়াইয়ের তো অবস্থা খারাপ না, অবস্থাটা খারাপ হয়েছে, কিন্তু বামফ্রন্ট আমলে সেটাকে পুনরুদ্ধার করার কিন্তু চেষ্টা চলছে। এবার কোপাই নদীর ধারে যে আজকের যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে আপনারা যদি দেখেন যে পৌরসভার যিনি পৌরমাতা আছেন, সঙ্গে বিধায়ক এবং সভাধিপতি যিনি আছেন, ওনারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে এর তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং আগামীকাল থেকে আপনারাই দেখতে পাবেন যে তদন্ত হচ্ছে। এখন দেখতে হবে যে অভিজিৎ বাবু এতদিন ধরে চলছে নির্মাণ, এতদিন ধরে নির্মাণ হয়ে গেল, কেউ কিছু দেখতে পেল না, কেউ কিছু জানতে পারলো না, অভিযোগ হবে তারপর কোথাও গিয়ে পদক্ষেপ করবে। ফলে এই প্রশ্নটা তো উঠছে। আসবো আপনার কাছে আবারও, আমি শিশির বাবুর কাছে আসবো। শিশির বাবু, আবারও আসবো অভিজিৎ বাবু আপনার কাছে। শিশির বাবু, যে কথা অভিজিৎ বাবু বলছেন যে এই সরকারের আমলে বেআইনি কিছু হয় না, হলেও তার প্রতিকার হয়, অর্থাৎ সেটাকে বন্ধ করে দেওয়া হয়, প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন? এবং এটা বাঁচানোর তো শুধুমাত্র অভিজিৎ বাবুদের দায় নয়, দায় তো আপনাদেরও, আমাদেরও। আচ্ছা, উনি কি জেগে জেগে ঘুমাচ্ছেন না ঘুমিয়ে জেগে আছেন? পশ্চিমবঙ্গবাসী সবাই জানে মমতা সরকারের আমলে দুর্নীতিতে ভরে গেছে। আপনি দেখুন না, কোথায় নেই এই ওদের সৈনিক, ওদের নাকি যুবরাজ, আমাদের অভিষেক বাবু বলেছে 10 পয়সা যদি চুরি হয় আমি গলায় ফাঁসি নেব। আরে মশাই, লিপস অ্যান্ড বাউন্সে উনি 1 নম্বরে আছেন। হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্স ওনার নিজের কোম্পানি, তো ওইখানে নাম আছে, সিবিআই নাম আছে। উনি যদি দিল্লি সুপ্রিম, দারুণ মশা, আমাকে বলতে দিন। ছেলেগুলো 1000 দিন পরে বসে আছে, বালুবাবু জেলে আছে, পার্থবাবু জেলে আছে, দুর্নীতি হয়নি? আপনি বলুন তো কোনটা হয়নি? খাবার, মানুষের খাবার চুরি হয়েছে। মমতা সরকারের আপনি সৈনিক হতে পারেন, মমতা সরকার মানে চুরির সরকার, মমতা সরকার মানে সিন্ডিকেটের সরকার, মমতা সরকার মানে দালালি সরকার, মমতা সরকার তোলাবাজ সরকার। এবং একটাই পশ্চিমবঙ্গে এখন সরকার চলছে যে তার ব্যবসা চলছে। শিশির বাবু, এই কোপাই রক্ষার্থে আপনারা কি শুধুমাত্র অভিযোগ করে খালাস হয়ে যাবেন? কোথাও তো আপনাদের পক্ষ থেকে কোনো আন্দোলন হচ্ছে এমন ছবি দেখা যাচ্ছে না। এই ধরনের, এই শুধু তো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত নয়, কোপাইয়ের একটা আলাদা ইতিহাস রয়েছে এবং প্রত্যেকের জন্য, প্রকৃতির জন্য তো বটেই, সেটা বাঁচিয়ে রাখা প্রত্যেকের দায়। তা আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ করেছেন? দায় আছে কি নেই আগে সেটা স্বীকার করুন। আগে বলুন শিশিরবাবু, দায় আছে কি নেই? না বলি শুনুন,
দায় আমাদের রয়েছে, আটকানোর চেষ্টা করছি, আমরা তো করছি, সব কিভাবে? প্রতিবাদ করছি, সব কিভাবে? জায়গায় কোথায় হচ্ছে ডেপুটেশন প্রতিবাদ? দিচ্ছি, বিডিও অফিস, ডিএম অফিস, এসপি অফিসকে, কিন্তু তারপরও কোনো সুরা হয়নি, সুরা হচ্ছে না। কারণ কোন জানেন তো? কারণ এরা ঐতিহ্য সংস্কৃতি মানে না। ওনারা যদি সংস্কৃতি মানতেন, ওনাদেরই এমএলএ তখন স্ট্যান্ডিং এমএলএ আমাদের বিশ্বভারতীর গেট ভেঙেছে জেসিবি দিয়ে, আপনি জানেন তো। আর ওনারা বলছেন রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত আঁকড়ে ধরে আমরা বাঁচানোর চেষ্টা করছি। যে গেট অভিজিৎ ছিল বাবু কি সেই বলবেন? যে অভিযোগ করছেন, গুরুতর অভিযোগ করছেন শিশিরবাবু আপনাদের বিরুদ্ধে। কারা ভেঙেছেন? তৃণমূলের সরকারের সৈনিক। বেশ, অভিজিৎ বাবু কি বলছেন শুনি। অভিজিৎ বাবু কি বলবেন? গুরুতর অভিযোগ করছেন শিশিরবাবু। আমাদের চোখের সামনে ঘটেছে। উনি সেই খোয়াইয়ের পক্ষে উনি কথা বলেছেন, আজকে ঐতিহ্যের কথা বলছেন, তার জন্য তো নিজের ব্যক্তিগত নামে ফ্যাসিস্ট কায়দায় আজকে বিশ্বভারতীতে ফলক লাগানো হয়। আমি পক্ষে বলি না, বিশ্বভারতী রবীন্দ্রনাথের যে মুক্তধারা, মুক্ত চিন্তা, যেভাবে ব্যবসা শুরু করেছেন মুক্তধারা, মুক্ত চিন্তা রবীন্দ্রনাথের, সেটাকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পোষ মেলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য, যে মুক্ত ভাবধারা, সেই ভাবধারাকে রক্ষা করার জন্য আজকে যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন, তখন ওনারা শিশিরবাবু প্লিজ অভিজিৎ বাবুকে বলতে দিন, আমি আবারও আপনার কাছে আসবো। বলতে দেন। বলুন অভিজিৎ বাবু বলুন। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মুক্ত ভাবনা চিন্তা, সেই মুক্ত ভাবনা চিন্তাতে যখন প্রাচীর হবে, তখন আমাদের আন্দোলন, আমাদের শক্তি দিয়ে আমরা গর্জে উঠব। আজকে অভিজিৎ বাবু 38টা পিলার তৈরি হয়ে গেল, কেউ দেখতে পেলেন না আপনারা? কিন্তু এই যে নির্মাণ হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে, কেউ দেখতে পেলেন না? পৌষ মেলা হচ্ছে সরকারের উদ্যোগে, খুব ভালো, খুব ভালো, কিন্তু এই যে কোপাইয়ের বুক চিরে যে এই পিলার তৈরি হয়ে গেল, বালি চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন, কেউ কিছু দেখতে পেলেন না? আমরা সংবাদ মাধ্যম খবর করবে, তারপর পদক্ষেপ হবে। বালি চুরির বিরুদ্ধে পুরসভা জানেই না, লাগাতার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্দেশও দিচ্ছেন, কিন্তু তারপরে তো চলছে। এত বড় একটা পৌরসভা সব ক্ষেত্রে হয়তো সবটা যায় না, এবং এই বিষয়টা তদন্তের অবশ্যই পুরসভার কোনো দায় নেই। পুরসভা সেই অঞ্চলটা দেখতে পারবে বলে তো তাকে দায়িত্ব দেওয়া। পুরসভার প্রতিনিধিদেরকে নির্বাচন করেছে সাধারণ মানুষ। পুরসভা এখন দেখতে হবে জায়গাটা কার আছে। আজ যদি দেশের প্রধানমন্ত্রী বলে দেন যে এত বড় দেশ বলে দেশের পুরো অংশ দেখা যাচ্ছে না, সম্ভব সেটা মেনে নেওয়া? আপনি বলছেন এত বড় এলাকা পুরসভার পক্ষে সম্ভব নয়, এটা তো বাস্তব নয়। সেই কারণেই তো ভাগ করা হয়েছে। সেটা প্রধানমন্ত্রী বলতে পারেন, কিন্তু আমরা বলি না। আপনি তো বললেন এই মাত্র আপনি বলেছেন। কি করছিলেন আপনি বলেন? আপনি এই মাত্র বললেন অভিজিৎ বাবু, এটা তো আপনি বললেন এই মাত্র, যে এত বড় অঞ্চল পুরসভা পক্ষে সবটা দেখা সম্ভব হচ্ছে না। কিন্তু সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে না, দেখুন তদন্তের বিষয়, এখন পৌরসভার কাছে উনি পারমিশন নিয়েছেন কিনা এগুলো তদন্ত না হলে তো আমাদের সবই তদন্তের বিষয়। প্রমাণ পাওয়া গেলেও তদন্তের বিষয়, জেলে গেলেও প্রমাণ নয়, জেলে গেলেও সে চুরি করেনি, এখনো তদন্তের বিষয়। এটা বিজেপি নয়, আমাদের লোক জেলে গেলেও বলেন তদন্তের বিষয়। আরে জেল গেল কেন? কি প্রমাণ? তো এটা কোর্টের মাধ্যমে তো জেলে গেছে, তারপরে আমরা তদন্ত। আসলে আমরা না বেশ আমরা এই আলোচনাতে থাকবো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, এটা বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন অভিজিৎ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে রয়েছেন শিশির চন্দ্র দাস। শিশিরবাবু, আমি আপনার কাছে আসব। যে কথা অভিজিৎ বাবু বলছিলেন, এবং তিনি বলছিলেন যে খোয়াইয়ের সময় তারা আন্দোলন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন। আন্দোলন তো নিঃসন্দেহে পথই পথ দেখায়, কিন্তু সেক্ষেত্রে বিজেপিকে পথে খুব একটা দেখা যায় না, অনেক বেশি দেখা যায় আইন আদালতে। ফলত আপনারা এক্ষেত্রেও সেই একই পদক্ষেপ কি নিচ্ছেন? অর্থাৎ আপনারা রাস্তায় সেভাবে নেই, বিরোধিতা করছেন ঠিকই, বক্তব্য রাখছেন, কিন্তু কোথায় প্রতিবাদ? কোথাও তো আন্দোলন নেই, ধর্ণা নেই, অনশন নেই। এই এমন একটি ঐতিহ্যবাহী কোপাই নদী, যার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। শিশিরবাবু শুনতে পাচ্ছেন? দেখুন, আমরা আন্দোলনে আছি। হ্যাঁ, আমরা আন্দোলনে আছি, আমরা সব জায়গায় ডেপুটেশন দিচ্ছি। প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা যে কোনো জমায়েত হতে চাইলেই সেখানে আমাদের উপর অকথ্যভাবে অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন কেস দিয়ে আমাদের ছেলেদের জেলে রাখা হচ্ছে।
এবং আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা আন্দোলন করার অভিজিৎ বাবু বলছেন যে আপনাদের লোক নেই, অর্থাৎ কোথাও গিয়ে কি স্থানীয়ভাবে সমর্থনটা পাচ্ছেন না, সেই কারণে আন্দোলন বড় আকার নিতে পারছে না। আমাদের যা 2021-এ ভোট পরবর্তী আমি শিশিরবাবুকে একটা কথা বলতে চাই যে আপনারা এত বড় বড় হিন্দুত্ববাদের কথা বলেন, সেখানে কোপাই নদীর ধারে কঙ্কালীতলায় যে আরতির ব্যবস্থা তৃণমূল প্রশাসন করেছে, একবারও সেই কথা বললেন? এখানে রাস্তায় রাস্তায় আপনারা কি এত হিন্দুত্ববাদীর মুখোশ পরে আপনারা ঘুরে বেড়ান? একবারও কি কঙ্কালীতলায় একজন কথা বলুন, আমি আসবো। অভিজিৎ বাবু আবার বলেছেন বিখ্যাত না শিশির বাবু, আমি যেটা বলছিলাম কোথাও গিয়ে কি এই যে এতদিন ধরে নির্মাণ হচ্ছে, এই নির্মাণটা তো হতেও দিচ্ছেন আপনারা। যদি আমি আপনার যুক্তি অনুযায়ী দেখে নিই, আপনি যে অভিযোগ করছেন সেই অভিযোগকে যদি মান্যতা দিই, যে আপনি বলছেন প্রশাসনের অর্থাৎ কোথাও গিয়ে শাসক দল প্রশাসনের মদতে এই নির্মাণ চলছে। প্লিজ শুনুন না, প্রশ্নটা শোনার অপেক্ষায় রাখুন। মদতে চলছে এই নির্মাণ, তাহলে আপনারাই বা কোথায় ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্মাণ দেখছেন, আটকাতে যাচ্ছেন না কেন? তাহলে কি জনসমর্থন নেই আপনাদের পাশে, সে কারণে এইটা আটকাতে পারছেন না? বলি আমরা কিছুদিন আগে একটা কাছারি না তা না, আমরা কিছুদিন আগে কাছারিপট্টিতে একটা পুকুর ভরাট করছিল, সেখানে নিষেধ করেছিলাম, কিছুদিন স্টে থাকছে, তারপর অটোমেটিক নদী চুরি। দাদা পুকুর ভরাট তো ঠিক আছে, পুকুর ভরাট হচ্ছে আটকাচ্ছেন, ঠিক আছে, নদী চুরি ইতিহাস চুরি এখানেও আমরা দেখুন, আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, প্রশাসন ওইখানে গিয়ে আটকে লাভ নেই, ওখানে তো হারমান বাহিনী নির্মাণ আটকানোর জন্য গিয়েছেন আদালতে, নির্মাণ যাতে না হয় আটকানোর জন্য আদালতে গিয়েছেন। আমরা তো বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি, আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, এবং যাতে এই সমস্ত অবৈধ নির্মাণ। শিশির বাবু, একটা সভা করতে চাইলে, একটা সভা করার অনুমতি না পেলে আপনারা হাইকোর্টে দ্বারস্থ হন, আর এখানে একেবারে কংক্রিটের দেওয়াল উঠে যাচ্ছে, 38টা পিলার উঠে গেল, কই আপনারা কোনো কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে তো জানা যায়নি। আমরা ভিডিও অফিসে ডেপুটেশন, আমাদের আসলে আমরা প্রশাসন ছাড়া তো কিছু করতে পারবো না, মারপিট হবে, এবং আমাদের কিছু ছেলে কথা জেলে দিবে, আমরা প্রশাসনিকভাবে লড়ছি বিভিন্ন জায়গায়, কিছু বুঝতে যে আপনার উত্তর। অভিজিৎ বাবু বলুন। অভিজিৎ বাবু, এই যে শিশির বাবুদের মতো যারা বিজেপি শান্তিনিকেতনে করেন, আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আপনারা খবর নেন যে শান্তিনিকেতনের বিস্তীর্ণ এলাকা, শ্যামবাটি, রতনপল্লী, ফুলডাঙ্গা বা যে ধরনের এই এলাকাগুলো আছে, এখানে শুধু খোয়াই না, এখানে যে ছোট ছোট কাঁতর বা যেগুলো আছে সেগুলো দখল করে যারা বসে আছে তাদের পক্ষে ওনারা কথা বলেন, জোরে জোরে কথা বলেন। তাদের আজকের মুখ কোন মুখে ওনারা এইসব কথা বলেন? তার সঙ্গে আমি যে কথাটা বারবার বলছিলাম যে কোপাই নদীতে শুধু গোয়ালপাড়ায় নয়, কোপাই নদী আজকে কঙ্কালীতলার পাশ দিয়েও গেছে, সেখানে আমরা আরতির ব্যবস্থা করেছি। সেই কথা এই হিন্দুত্বর মুখোশধারী এই বিজেপি নেতাদের মুখে শুনতে পাই না কেন? আজকে এত সুন্দর একটা আরতির ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো আরতির ব্যবস্থা করেছেন, ঠিক আছে, কিন্তু এখানে তো পরিবেশ বাঁচানোর বিষয় রয়েছে, ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ। আমরা দেখলাম শান্তিনিকেতনে কি হলো, বিশ্বভারতীতে সেখানে একটা ফলক লাগানো নিয়ে সেখানে রাজনীতি হয়েছে। শিশির বাবু হিসাবে আজকে দেশে শিশির বাবু ফলক লাগানো নিয়ে সেখানে রাজনীতি হয়েছে, অথচ এই কোপাইকে বাঁচানোর জন্য কোনো আন্দোলন নেই আপনাদের। আপনি শাসক দলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, ঠিক আছে, আমিও প্রশ্ন রাখছি তাদের কাছে। উল্টে কিন্তু আমরা বামফ্রন্ট আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মহাশ্বেতা দেবীর নেতৃত্বে এই কোপাই নদী থেকে কিন্তু বেআইনি বালি যে তোলা হতো সেটা বন্ধ করা হয়েছিল, তার কোনো সুরাহা হয়নি। উনি বললেন যে কঙ্কালী মায়ের মন্দির নদী গেছে, চারিদিক দেখুন কনস্ট্রাকশন কিভাবে তৈরি হয়েছে, আপনি সমস্ত গ্রাস করে নিয়েছেন, আপনারা, এবং ওইখানে সেটা ঘিরে নিয়ে আবার আমরা ব্যবস্থা করছেন। আর এই আপনি বললেন এখানে বুলডোজার চালানো উচিত ছিল শাসক দলের। শিশির বাবু, এখানে কি বুলডোজার চালানো উচিত ছিল শাসক দলের? সেটাই তো বলছি, ওনাদের তো পেশা বুলডোজার চালিয়ে বৈধ নির্মাণ ভেঙে অবৈধ নির্মাণ তৈরি করা, এটা যে তৃণমূলের নেশা এবং পেশা হয়ে গেছে।
আপনি দেখুন না আজকে যে সমস্ত নেতাগুলো বেশ, আমাদের আজকে আর সময় নেই, কিন্তু আশা রাখবো শিশির বাবু এবং অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং আমরা চাইবো যে আগামী দিনে আপনারা দুজন একত্র হয়ে, দুটি রাজনৈতিক দল নয়, একেবারে প্রত্যেকের জন্যই এটা দরকার, পরিবেশ বাঁচানো তো আগে দরকার, সেটা একত্র হয়ে আপনারা আন্দোলন করবেন, বাঁচানোর উদ্যোগ নেবেন, এই আশা রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। আমরা নারদ নারদ এখানেই শেষ করব। অন্যান্য খবর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।